তামাক ব্যবহারে দেশের স্বাস্থ্য খাতে আর্থিক ক্ষতির অঙ্কটা অনেক বড়। আমেরিকান ক্যান্সার সোসাইটির দেয়া 2020 সালের তথ্য বলছে স্বাস্থ্য খাতে এই ক্ষতির পরিমাণ 30,000 কোটি টাকারও বেশি, যা ওই সময়ে তামাক খাত থেকে রাজস্ব আদায়ের চেয়ে অনেক বেশি। অন্যদিকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের 2018 সালের তথ্য বলছে তামাকজাত পণ্যের ভয়াল ছোবলে বাংলাদেশে প্রতি বছর 1,61,000-এরও বেশি মানুষের অকাল মৃত্যু হচ্ছে। শনিবার ঢাকায় তামাক বিরোধী সংগঠন প্রজ্ঞার গোলটেবিল আলোচনায় তামাকের ক্ষতি ও ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিশিষ্টজনরা। তারা বলেন, সময় এসেছে তামাক কোম্পানিগুলোর আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। তামাক নিয়ন্ত্রণ নয়, বরং তামাক নির্মূলে যুগোপযোগী আইন জরুরি বলেও মন্তব্য করেন বক্তারা। উন্নত বিশ্বে এখন বলা হচ্ছে, আগে ছিল টোবাকো অ্যান্ড হেলথ, তারপরে টোবাকো অ্যান্ড ইকোনমিক্স, এখন কিন্তু বলা হয় টোবাকো পলিটিক্স। আমাদের এখন টোবাকো পলিটিক্সে যেতে হবে। এর অর্থ হচ্ছে আমাদের টোবাকো ইন্ডাস্ট্রিকে আঘাত করতে হবে। যে আইন আছে এখন, সেই আইন দিয়ে 40 সালে কোনো সময় আমাদের এই ধূমপান মুক্ত করা যাবে না। একদিকে আমরা শলাকা ওই সিগারেট আমরা বন্ধ করতে চেষ্টা করতেছি, ওই দিক দিয়ে আবার মানে অশলাকা ওই ভেপ, সেই ওই জিনিস তৈরি হয়ে গেছে। এ সময় অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, তামাক কোম্পানি থেকে প্রাপ্ত রাজস্বে শুধু সরকারের আয় বাড়লেই হবে না, বরং দেশের জনগণের স্বাস্থ্য ঝুঁকি ও আর্থিক ক্ষতি বিবেচনায় নিয়ে নীতি গ্রহণ করতে হবে সরকারকে। অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটা কিন্তু একটা সিগনেচার সংস্কার অ্যাচিভমেন্ট হতে পারে। আমি অনুরোধ করব, আহ্বান করব অন্তর্বর্তীকালীন সরকারকে, আপনাদের অর্জনযোগ্য এবং সমাজের জন্য একটা গভীর উপকারকারী একটি সংস্কারের সুযোগ আপনাদের হাতের সামনেই আছে, এটা গ্রহণ করুন এবং এই ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ নিন। এছাড়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আগামী 23শে সেপ্টেম্বর হতে যাওয়া তামাক কোম্পানির সঙ্গে সরকারের বৈঠকের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন গোলটেবিল আলোচনার বক্তারা। সংশোধনের ব্যাপারে সিদ্ধান্ত যেন গ্রহণ না করা হয়। মাহবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।